বিদায় আদেশকারী কিন্তু আল্লাহ। বিদায় মাথায় রাখতে হবে আদেশের গুরুত্বটা কত বেশি। কুরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু। কুরআন বা কুরআনি কথা পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনা এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখা, তাইলেই কিন্তু উপকৃত হয়ে উঠতে পারবে। আর না হলে কথা হইছে এতক্ষণ, সামনেও কথা হইতে থাকবে, প্রোগ্রামটা একসময় পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু যতটুক উপকৃত হওয়া দরকার অতটুক উপকৃত হতে পারবো না। জীবনটা কেটে যাবে, এরকম ভাবেই একদিন দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। এই জন্য কথা বলার ভঙ্গি বলেন আর প্রশ্ন বলেন, যা খুশি তা মনে করতে পারেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, ও হলো বুদ্ধিমান। মূল্য থাকতে সে হলো বুদ্ধিমান। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলো, যে সময় মূল্য থাকবে না ওই সময় হাজার মূল্যায়ন করলেও কোনো কাজে দিবে না। উদাহরণস্বরূপ দেওয়া যায়, আমাদের জীবনটার কিন্তু আজকে মূল্য আছে। 60 পাই আর 70 পাই, 80 পাই আর 90 পাই, কিন্তু এই উম্মত বেশি পাবে না, এটাই সত্য। যদি বেশি পাইতো তাহলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না, আমার উম্মতি বাইনা 60 আও 70। আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। 70-এর উপরে যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। ঠিক এই এলাকাও যারা 70-এর উপরে আছে তাদেরকে হাতের করে গোনা যায়। যে প্রত্যেক বাড়িতে 70-এর উপরে কয়জন আছে। আবারও বলতেছি, পিছে যেতেছি, বারবার দৌড়াবো এটা। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই যুবক যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই নারী যে নারীত্ব থাকতে নারীত্বের মূল্যায়ন করে। ঠিক এরকম পুরুষত্ব থাকতে সে পুরুষত্বের মূল্যায়ন করে। আর মূল্যায়ন না করলে কিন্তু বেনিফিট পাওয়া যাবে না। মূল্যায়ন না করলে মূল্য পাওয়া যাবে না, মূল্য। তো জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, সুস্থ থাকতে দেহের মূল্যায়ন করা। দেহটাও আমাদের বড় মূল্যবান। ঠিক এরকম আল্লাহ যতটুকু দিছে সয় সম্পত্তি, 1 টাকার মালিক হোক, 1 টাকা পকেটে থাকাকালীন 1 টাকার মূল্যায়ন করা, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ মূল্যায়ন করা। মূল্যায়ন করলেই কিন্তু মূল্য পাবো, নাইলে মূল্য পাবো না। আল্লাহ কিন্তু এই মানুষকে মূল্য দিতে চায়। দুনিয়ার মানুষ মূল্য দিলে আর কতক্ষণ দেয়? কেননা সারা দুনিয়ার লেনদেনই হলো কাগজ দিয়া। কি দিয়া?
সারা দুনিয়ার কারেন্সি কাগজের তৈরি। দুনিয়ার সমস্ত জায়গার লেনদেন হলো কাগজ। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। মূল্যায়ন করলে মূল্য পাব। আল্লাহ মূল্যায়ন করবে। যেই তিন জিনিসের মূল্যায়ন করে সেই বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের পরিচয় হাদিস দিছে। কে বুদ্ধিমান? কোন যুবক বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমতী, কোন পুরুষ বুদ্ধিমান, এটার সংজ্ঞা হাদিসে আছে, কোরআনে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে কিন্তু মূল্য পাব, আর মূল্যায়ন না করলে মূল্য পাব না। জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। পাওয়ার ব্যাংকে ভরার কোনো সুযোগ নাই যে আমি পাওয়ার ব্যাংকে ভরা রাখবো, কোনো সুযোগ নাই। মূল্যায়ন করলো যেই গতিতে কাটবে, মূল্যায়ন না করলেও ওই গতিতেই কাটবে। গতির কোনো পরিবর্তন হবে না। জীবনের গতির কোনো পরিবর্তন হবে না। যে মূল্যায়ন করবে তারটাও যেই গতিতে কাটবে, যে মূল্যায়ন করবে না তারটাও ওই গতিতেই কাটবে। কেননা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ সময়ের কন্ট্রোল দেন নাই, সূর্যের কন্ট্রোল দেন নাই। সূর্য তার গতিতেই উঠবে, গতিতেই ডুববে। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় আফসোস করতে হবে। আর আফসোসের কথাগুলো কোরআনে লেখা আছে, কে কিভাবে আফসোস করবে। হাদিসেও লেখা আছে। এই জন্য হাদিসে লেখা আছে, আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাবে, আর আঙ্গুলের মাথার থেকে চাবাইতে শুরু করবে, এই বগল পর্যন্ত আইনা চাবায়া শেষ করবে। তারপরে তার ভিতরে অনুভূতি আসবে যে এখন তো আর চাবানের কিছু নাই, শুধু দেহটা আছে। আফসোস এরকম হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে। অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন, অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব। দুনিয়াতে না, বললাম না, দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া। বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন। যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখেরাতও দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন না, আখেরাতও দেন না। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায় যে ফাজআল লাহুমুদ দুনিয়া,
মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। আর সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখিরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাজ্জিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম, মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। তো আল্লাহ সিদ্ধান্ত দিছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব? তা আল্লাহ অতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদা আমার বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর সাথে লেনদেন হওয়া। দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু কাগজ, ঠিক না? না কাগজ ছাড়া কিছু আছে? দুনিয়ার সমস্ত লেনদেন, সোনা বেচতে গেলেও কাগজ দেয়, দিলাম সোনা, দিল কাগজ। কিনতে গেলেও কি দিলাম কাগজ, আমাকে দিল সোনা। অথচ সোনা কোথায়, কাগজ কোথায়? একটু ভাবেন, সোনা কোথায়, কাগজ কোথায়, ঠিক না? ছাপা উঠা গেলেই তো অচল, ঠিক না? ছাপ বোঝেন? ছাপ, টাকার উপরে ছাপ থাকে না, ছাপটা উঠা গেলেই তো কি উঠা গেলেই। অথচ সোনা তো সোনাই, ঠিক না? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে। এই জন্যই হাদিসে আসছে, বুদ্ধিমান কে? কোন নারী বুদ্ধিমান, কোন যুবক বুদ্ধিমান, কোন পুরুষ বুদ্ধিমান, কোন ব্যক্তি বুদ্ধিমান? যে তিন জিনিসের মূল্যায়ন করলো, নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন হয়, আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে, আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতেছিল, আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কি কেউ মারা গেছে? বলছে না। বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন?
তোর কান্না দেখবে কে? আর যদি কোনো প্রয়োজনই হয় তো তোর প্রয়োজন মিটাবে কে? তো কবরস্থান, ছোট না বিশাল কবরস্থান, হাজারো লক্ষ লোকের দাফন এখানে। তোর প্রয়োজন কে মিটাবে? চল আমার সাথে লোকালয়ে, ওইখানে কাঁদলে মানুষও দেখবে আর তোর প্রয়োজনও হয়তো কেউ মিটাবে, কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে। তা আল্লাহওয়ালা কাঁদতে কাঁদতে বলতেছিল, যুবক, যদি আমি তোমাকে বুঝাই তো তুমি বুঝবে ভালো মতে? হতে পারে এই শব্দই আপনার দিলে, এই কথাটুকুই আপনার দিলে লাগবে, আর হতে পারে এটার দ্বারাই জীবন চেঞ্জ হতে পারে। তো আল্লাহওয়ালা বলতেছিল, বেটা, আমি স্বচক্ষে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল, জমিনের উপরে 24 ঘন্টা আল্লাহ ডাকতো মাফ করার জন্য, মূল্যায়ন করার জন্য 24 ঘন্টা ডাকতো। কিন্তু এই কবরস্থানের মানুষগুলা বেশিরভাগই হাত উঠাইতো না, মূল্যায়ন করতো না, মাপ পাওয়ার জন্য হাত পর্যন্ত উঠাইতো না। বেটা, আমি এখন চোখে দেখতেছি সবাই ভিতরে মাপ চাইতেছে কবরের ভিতরে, কিন্তু একবারও আল্লাহ তাকায়া দেখে না। মূল্যায়ন করতে চাইতেছে কিন্তু বারবার জবাব আসতেছে, কোনো মূল্য নাই 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 নাই। এই জন্যই আমি কথা এটাই শুরু করছি যে বুদ্ধিমানের পরিচয় হলো 3 জিনিসের মূল্যায়ন করা। 3 জিনিসের যদি মূল্যায়ন করলাম তা আল্লাহ মূল্যায়ন করবেন আমাদেরকে, আল্লাহ মূল্য দিবে। আল্লাহর মূল্য কি? এটাও আল্লাহ ঘোষণা দিছে, আমার মূল্য হলো জান্নাত। আমি তোমাকে জান্নাত দিয়া মূল্যায়ন করব, জান্নাত দিয়া, কাগজ দিয়া না। আজকে জীবনের মূল্য আছে। আমি 2-4টা দেখাইতে দেখাইতে আপনাকে যাই, তাইলে বুঝে আসবে সহজে। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত মূল্য আছে আগে এটা দেখাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্য আছে। আমি হাদিসের শব্দ দিতেছি, হাত্তা ইউগারগির। হাদিসের শব্দ হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু মূল্য না, অপেক্ষমান মূল্য।